নমস্কার বন্ধুরা, আমি অরূপ। আমার ভবঘুরে ইউটিউব চ্যানেলে সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা। তো সেদিন আমি এবং আমার বস কাজ থেকে ফেরার পথে চলে গেছিলাম একটু বক্রেশ্বর। তো এভাবে দুধারে সবুজ পাকা ধান, সুন্দর রাস্তা, নিরিবিলি একটা বাইক ড্রাইভ করতে করতে আমরা পৌঁছে গেছিলাম বক্রেশ্বরে। সেখানে গিয়ে চলে এসেছিলাম বক্রেশ্বর। আমার সাথে আমার ম্যানেজারও ছিল, আর ম্যানেজার এখন অন্যদিকে আছে। এখন যেটা দেখছেন এটা হলো উষ্ণ প্রসবনে চান করার জন্য দুটি ঘাট, একটা পুরুষদের জন্য এবং একটি মহিলাদের জন্য। সম্পূর্ণরূপে দুদিকে আলাদা করে সেপারেট করে দেওয়া হয়েছে এটাকে। তারপর আমরা সেখান থেকে চলে গেছিলাম ভবতারিণী মায়ের মন্দিরে, যেখানে আমরা মাকে দর্শন করে মায়ের পুজোও দিয়েছিলাম। এখন যেখানে আমরা রয়েছি এটি হলো উষ্ণ প্রসবনের বেশ কিছু কুণ্ড, যেখান থেকে অনবরত ভূগর্ভস্থ গরম জল নির্গত হচ্ছে। এবং হয়তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখলে বুঝতে পারবেন যথারীতি সেই গরম জল থেকে গরম ভাঁপও উঠছে। এবং শুধু তাই নয়, এখানে একটি ছোট্ট মতন কুণ্ড রয়েছে, যেখান থেকে সমস্ত টেম্পারেচার থেকে কথিত আছে নাকি এই গরম জলের উষ্ণতা প্রায় 80 থেকে 90 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং যথারীতি আপনি ভালো করে বুঝতে পারবেন গরম জল ফুললে যেরকম হুম ভাপ ওঠে, সেরকম এখান থেকে ভাপ আছে। এই যে আপনারা দেখলেন একজন বালতি করে জল তুললো একটা, তো কথিত আছে এই জল খেলে নাকি পেটের নানা রকম রোগ বিসুখ সমস্ত কিছু ভালো হয়ে যায়। এটাই নাকি এখানকার উষ্ণ প্রসবনের জলের মাহাত্ম্য। পর আপনাদেরকে দেখাচ্ছি আমি এখান থেকে আমরা কোন পথে বক্রেশ্বর পাতাল ভৈরবের মন্দিরে আমরা প্রবেশ করেছিলাম তার দৃশ্য। ঢোকার পথেই দেখতে পাচ্ছেন নন্দী মহারাজ বিরাজমান। এবং তারপর আমরা সেখানে আমি আমার বস দুজনেই ঢুকেছিলাম মন্দিরে। বন্ধুরা, আজকের মতন এইটুকুই। আমার পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে অশেষ ধন্যবাদ এবং আমার আন্তরিক ভালোবাসা। সবাই এভাবেই পাশে থাকবেন, ভালোবাসা দেবেন। আমি চেষ্টা করব আপনাদের জন্য আরও নতুন কিছু জিনিস তুলে ধরার এবং বীরভূমের প্রতিটি দর্শনীয় স্থান সম্পর্কে আপনাদেরকে নিত্য নতুন আপডেট দেওয়ার জন্য। আজকের মতন টাটা।